জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তো আপনাদের আহ, কথা বলার অপশনটা অফ থাকবে। আপনারা যদি কথা বলতে চান, আপনাদের মেসেজ বক্স অন করা আছে, আপনারা এখানে কথা বলতে পারবেন। ঠিক আছে? তো আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলেন। এখানে মেসেজ বক্স অন করা আছে, আপনারা এখানে কথা বলতে পারবেন। স্ক্রিন কি দেখা যায় কিনা একটু আনসার দেন সবাই। বাকিরা যারা আছেন আপনারা একটু আনসার দেন। মেসেজ বক্স অন করা আছে, আপনারা এখানে কথা বলেন। আজকে আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো এবং হচ্ছে এটা ম্যানুয়ালি করা আপনাদেরকে দেখাবো, যেগুলো হচ্ছে মার্কেটের মধ্যে এখন ডাউনলোড হচ্ছে এরকম একটা নিশ। ঠিক আছে? তো আপনারা অনেকেই নিশ খুঁজতেছেন কিন্তু নিশ পাচ্ছেন না, কি কোনগুলো ডাউনলোড হচ্ছে না হচ্ছে। তো আজকে একটা আপনাদেরকে নিশ দেখাবো, সেটা হচ্ছে কি নিশ, সেটা আপনি এখান থেকে দেখেন। আহ আমি এখানে প্রথমে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা অবশ্যই যারা নতুন আছেন তা আপনারা জানেন না হয়তোবা। তো আপনারা এখানে এসে গুগলের মধ্যে আসবেন। গুগলের মধ্যে এসে আপনারা কি করবেন, এখান থেকে একটা সার্চ করবেন এডিবি স্টক সিড ম্যাপ। ঠিক আছে? এডিবি স্টক সিড ম্যাপে যাবেন। এটা অনেকে খুঁজে পায় না, অথবা এটা অলরেডি এখানে ইয়ার মধ্যে থাকে, যেগুলো হচ্ছে সেলার অ্যাকাউন্ট ওইখানে থাকে, কিন্তু ওখানে অনেকে পায় না। তো না পাইলে আপনারা কি করবেন, ডাইরেক্ট সরাসরি গুগলে এসে আপনারা কি করবেন, এডিবি স্টক সিড ম্যাপ এটা লিখে সার্চ করলে আপনাদের এখানে ঠিক এইভাবেই আসবে। ঠিক আছে? আমি অলরেডি এখানে নিয়ে রাখছি আমাদেরকে দেখার জন্য। তো এখান থেকে আপনারা কি করবেন, একটু ভেরিফাই হতে হবে। তো এখানে আপনাদের যতগুলা নিশ, যতগুলা ডিজাইন নিয়ে আপনারা কাজ করবেন, সব নিশের লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন। যারা হচ্ছে আপনারা কি যে জ্ঞান নিয়ে কাজ করেন, ক্যালেন্ডার নিয়ে কাজ করেন বা বিভিন্ন দিবস নিয়ে কাজ করেন, ওগুলো আপনারা এখান থেকে পাবেন। ঠিক আছে? তো এখন হচ্ছে আপনারা কোনটা নিয়ে কাজ করবেন এটা আপনাদের ডিসাইড করতে হবে। এখন আপনারা কোন নিশ নিয়ে কাজ করবেন, কোনগুলো এখন ডাউনলোড বেশি হচ্ছে, এগুলো আপনারা এখান থেকে মানে নামগুলো এখানে পাবেন, কিন্তু এখন কোনটা নিয়ে কাজ করবেন এটা হচ্ছে আপনারা বেছে নিবেন আর কি। ঠিক আছে? তো এখানে দেখবেন হচ্ছে ডিসকভার স্টক ক্যাটাগরি এন্ড থিম, তারপর হচ্ছে ডিসকভার হলিডে সেলিব্রেশন, সেশনাল ইভেন্টস। ঠিক আছে? এখান থেকে আপনারা অনেকগুলা স্টার, ব্ল্যাক ফ্রাইডে, আবার হচ্ছে ক্রিসমাস, সামনে যেটা আসতেছে ক্রিসমাস, এটা নিয়ে চাইলে আপনারা কাজ করতে পারেন। তা মাদার্স ডে, সামার, তারপর হচ্ছে লাভার ডে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? এগুলো হচ্ছে সামনে আসতেছে একটা একটা দিবস। তো এখানে দেখেন, এখানে অনেকগুলো আপনারা দিবস পাবেন। এখান থেকে আপনারা লিস্ট সবগুলো এখান থেকে পাবেন। এটা হচ্ছে অ্যাডোবি স্টক সিড ম্যাপ। ঠিক আছে? তো এখান থেকে এসে আপনারা কোনটাতে যাবেন সেটা আমি দেখাচ্ছি। এটাতে এসে আপনারা আপনারা যেটা নিয়ে কাজ করতেছেন ওইটার মধ্যে ঢুকবেন। ঠিক আছে? এখানে বিজনেস ফটো আছে, বর্ডার ডিজাইন আছে, তারপর হচ্ছে এখানে সেলিব্রেশন ফটো, ক্লিপ ফটো, ফুড ফটো। ঠিক আছে? এখান থেকে অনেক হাজার রকম নিশ ডিজাইন, নিশ এখানে নাম আছে। এখান থেকে আমি একটাতে যাচ্ছি, দেখেন এখান থেকে এই যে আইকন সেক্টর যেগুলো আছে, আইকন সেক্টরের মধ্যে আসবেন। আইকন সেক্টরের মধ্যে আসার পর এখান থেকে আপনারা চাইলে ডাইরেক্ট সরাসরি আইকনের মধ্যে যাইতে পারেন, বা ক্যামেরা আইকন আছে, ইমেল আইকন আছে, পার্সন আইকন আছে, সোশ্যাল মিডিয়া আইকন আছে। সোশ্যাল মিডিয়া আইকন এগুলো ভালো চলে। ঠিক আছে? আপনারা যদি করতে চান এগুলো করতে পারেন, কিন্তু এগুলোর মধ্যে একটা কাজ করতে হবে, এডিটোরিয়াল এটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? এগুলো ডাউনলোড হয়। তারপরে হচ্ছে মেডিকেল ফটোস যেগুলো আছে এগুলো চলে, মেডিকেল ফটো। তারপরে হচ্ছে হসপিটাল, হসপিটাল ফটো, এগুলো হচ্ছে আমরা আমরা ফটো আর কি। এগুলো হচ্ছে আমরা যেগুলো ভেক্টরের মধ্যে কাজ করবো, ওগুলো তখন ভেক্টর ডিজাইন গুলো করতে পারবো। তো নেচার ফটো আছে। আবার এখানে সামনে আরেকটা আসছে হচ্ছে টিচার্স ডে নিয়ে একটা আসতেছে, ওটাও চাইলে আপনারা ভেক্টর গুলো বানাতে পারেন। তো এখন আমি আপনাদেরকে একটা আইকন বানিয়ে দেখাই। এটা হচ্ছে আপনারা এই যে পার্সন আইকন যেটা আছে এটা আপনারা চাইলে বানাতে পারেন, এটাও ডাউনলোড সেল ভালো হয়। ঠিক আছে? এখান থেকে এখন সেল ভালো হচ্ছে এগুলাতে। এমনি আরো আইকন আছে, এখানে অনেকগুলা হাজার রকম আইকন আছে। তো এখন আপনারা পার্সন আইকনের মধ্যে যাবেন। এই যে পার্সন আইকন আমার এখানে অলরেডি আছে, নিয়ে আছে। ঠিক আছে? এটা হচ্ছে, এটা না, এই যে ডলার সাইন এটা আছে। তো এখানে আপনি এখানে সিলেক্ট করবেন, একটা একটা ক্লিক করবেন,
অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটাতে আসবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি পারসন আইকন। ঠিক আছে, এখানে আসার পর আপনারা অনেক ধরনের এখানে আইকন পাবেন। এখানে প্রায় 10 লক্ষ 10 কোটি হবে প্লাস, অনেক ডিজাইন আছে। ঠিক আছে, এখান থেকে আপনি কি করবেন, একটা কাজ করতে হবে। এখান থেকে আপনি কোন ধরনের এখান থেকে ডিজাইন বানাতে চাচ্ছেন সেটা আমি এখান থেকে রিসার্চ ফিল্টার করে বের করতে পারবেন, অথবা সিমিলার করে বের করতে পারবেন। সিমিলারটা আমি প্রথম দিন একবার দেখাইছিলাম, যেদিন আমি প্রথম যে বুট ক্যাম্প হয়েছিল ওদিন। ঠিক আছে, তো এখান থেকে রেলিভেন্ট থেকে আপনারা এখান থেকে ডাউনলোড, মোস্ট রিসেন্ট আছে, ডাউনলোড আছে, বা এখান থেকে রেলিভেন্ট বলতে এখানে সবগুলা মিক্সার। ঠিক আছে, আর হচ্ছে মোস্ট রিসেন্ট বলতে যেগুলো রিসেন্টলি আপলোড হচ্ছে ওগুলো নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারবেন। আর হচ্ছে ডাউনলোড বলতে যেগুলো এখন ডাউনলোড হচ্ছে, বর্তমানে যেগুলো ডাউনলোড চলতেছে ওগুলো নিয়ে চাইলে আপনারা কাজ করতে পারবেন। তো এখন আমি যদি রিসেন্টের মধ্যে দিই, মোস্ট রিসেন্টের মধ্যে দিলে, এখন মনে করেন রিসেন্টের মধ্যে যেগুলো আবার মানে পাবলিক বা কন্ট্রিবিউটাররা যারা আপলোড করতেছে ওদের গুলো এখানে এখানে শো হবে। ঠিক আছে, মনে করেন যে মোস্ট রিসেন্টলি ওনারা এখানে এগুলো আপলোড করতেছে। এখান থেকে এখানে কিন্তু এখন সবগুলা মিক্সার আছে। ঠিক আছে, মিক্সার বলতে ফটো আছে, পিএনজি আছে, ভেক্টর আছে, ভিডিও আছে, সবগুলা মিক্সার করে এটা আসলো। তো এখান থেকে আপনারা কোনটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনারা ডিসাইড করবেন। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি চাচ্ছি এখান থেকে যেটা নিয়ে কাজ করার জন্য, আমি মনে করেন এখান থেকে ডাউনলোড হচ্ছে, এখান থেকে মোস্ট রিসেন্ট এগুলো দিচ্ছে। আর ডাউনলোডের মধ্যে এখন দেখেন কোনগুলো ডাউনলোড হচ্ছে, দেখি একটু দেখে আসি তারপরও। দেখেন এখান থেকে ডাউনলোডের মধ্যে আছে এখন বর্তমানে যে আইকন, বান্ডিল আইকন এগুলো আছে। ঠিক আছে, বান্ডিল আইকন এগুলা আপনারা বানাতে পারবেন। তো এখান থেকে এগুলা বানাতে পারেন। এগুলো হচ্ছে প্রোফাইল আইকন আর কি। ঠিক আছে, প্রোফাইল আইকন বলা হয়। তো এখান থেকে সবগুলো মিক্সার আসলো। ঠিক আছে, এখান থেকে যে এগুলো বানাতে পারেন, এগুলো তো একদম সোজাসুজি ডিজাইন। ঠিক আছে, এগুলা বানালে আপনাদের মনে করেন একটা ডিজাইন থেকে এই যে এগুলা বানাতে পারেন, এগুলো সোজা সোজা ডিজাইন, যে ডিজাইন গুলো আছে এগুলোতে স্টাইলে সিঙ্গেল করে বানাতে পারেন, বা কালারিং করে বানাতে পারেন, শিলুটি বানাতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনারা বান্ডিল আকারে বানাতে পারেন। এরকম যেগুলো বান্ডিল করছে বান্ডিল গুলো আপনারা ইয়ে থেকে জেনারেট করবেন, তারপর হচ্ছে এগুলাকে বানাবেন। এতটুকু হচ্ছে কাজ। এগুলো আছে, এগুলো হচ্ছে আপনার এই যে এগুলো ডিজাইন আছে, এগুলো হচ্ছে পার্সন আইকনের মধ্যে পড়ে, এগুলো করতে পারেন। আর এখানে কালারিং আছে, কালারিং করছে, এগুলো চাইলে করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমি আজকে আপনাদের দেখি কয়েকটা ডিজাইন আপনাদেরকে করে দেখাতে পারি কিনা দেখি। তো দেখেন, আর এখানের মধ্যে আরো কিছু ডিজাইন আছে, এগুলো আমি বের করতে পারি কিনা দেখি। এগুলোর মধ্যে আরো শর্ট কিছু ট্রেন্ডিং কিছু ডিজাইন আছে। রেলিভেন্ট, মোস্ট রিসেন্ট, রেলিভেন্টের মধ্যে যাই। উম, আপনারা একটু কমেন্ট করবেন, আপনারা ইলিস্ট্রেটর সম্পর্কে জানেন না একদম, এরকম কেউ আছেন কিনা একটু কমেন্ট করেন। মেসেজ বক্স খোলা আছে, ওখান থেকে একটু কমেন্ট করেন। ইলিস্ট্রেটর একদম যারা জানেন না, যদি জানেন না থাকেন তারা একটু কমেন্ট করবেন। যারা এখানে যুক্ত আছেন, আপনারা যারা জানা নাই তারা একটু কমেন্ট করেন। আজকে তো মেম্বার অনেক কম আসলো। আচ্ছা, জানা থাকলে আপনাদের সমস্যা নেই, আপনারা তাহলে যেগুলো দেখাচ্ছে আপনারা এগুলো করবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা আহ, বর্তমানে একটা ট্রেন্ডিং আইকন নিশ বলে চলে। এগুলো হচ্ছে আপনার ভালো ডাউনলোড চলতেছে এখন। তো এগুলোর মধ্যে আপনারা মনে করেন কিছু ক্রিয়েটিভিটি কাটালে এখান থেকে ভালো ভালো ডিজাইন আপনারা করতে পারবেন। তো আমি মনে করেন আমি এখান থেকে একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাই, এখান থেকে আমি আরো কিছু ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। ঠিক আছে, তো দেখেন আমি প্রথমে ইলিস্ট্রেটরের মধ্যে আসলাম। ইলিস্ট্রেটরের মধ্যে আসার পর তো এখানে আপনারা যেহেতু সবাই ইলিস্ট্রেটর সম্পর্কে ধারণা আছে, তাহলে আমি আর এগুলো তো করে দেখাচ্ছেন। আমার এখানে একটা আর্টবোর্ড নিয়ে আছে, তো এটা আমি কিছুক্ষণ আগে কাজ করছিলাম, এগুলো আমার এখানে করা আছে, সমস্যা নেই।
তা আমি প্রথমে এখান থেকে আপনারা কি করবেন, আপনারা চাইলে এটা সরাসরি একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি এই ডিজাইন আপনি এখান থেকে যেটা নিতে চাচ্ছেন এটা মনে করেন যদি সেম ভাবে যদি করতে না চান তাহলে আপনারা সরাসরি ইলিস্ট্রেটর এখান থেকে ফর্ম জেনারেট করে এখান থেকে ইআই দিয়ে বানিয়ে আনবেন, বানিয়ে আনে এটাকে ইআই থেকে আইডিয়া নেবেন, ঠিক আছে, এভাবে নিয়ে বানাবেন, নিজস্ব করে বানাতে পারেন ম্যানুয়ালি। তো এখান থেকে দেখেন, এখান থেকে আমি আপনাদেরকে এখান থেকে কয়েকটা ডিজাইন দেখাবো, এটার ভিতরে আরো কয়েকটা ডিজাইন আপনাদেরকে বের করে দেখাবো, ঠিক আছে, আপনারা তাহলে থাকেন। এখান থেকে আমি প্রথমে গেলাম ইলাস্ট্রেটরের মধ্যে। এখান থেকে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট এটাকে একটা সিলেক্ট করবেন, এখান থেকে টুল নেবেন হচ্ছে একটা, এখান থেকে রাইট অ্যাঙ্গেল টুলের ভিতরে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে একটা শেপ নেবেন, একটা টুল নেবেন, এভাবে টুলটা নিতে পারেন সেই বলটা ধরে, ঠিক আছে। তো সেই বলটা ধরার নেওয়ার পর আপনারা এখান থেকে কি করবেন, একটা কালার ফিল কালার দিতে পারেন। তো ফিল কালার আপনারা এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে দিতে পারেন। আমি ফুল ব্ল্যাকটা দিতেছি, যে ফুল ব্ল্যাক যেটা সেটা দিলাম। তারপর আপনারা এখান থেকে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি এখান থেকে একটা টুল নেবেন, হচ্ছে রেড অ্যাঙ্গেল টুল নিতে পারেন। এখান থেকে আমি শুরু থেকে একদম এখান থেকে এভাবে নিলাম। এটা আপনারা নিজস্ব একটা নিজের মতো করে নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এখন আপনারা দুইটাকে ধরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এলএন করে দিবেন, এলএন করলে দুইটা মাঝখানে চলে আসবে। আবার এখান থেকে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা এখান থেকে একটু নিচের দিকে নামাতে দিবেন, হালকা নিচের দিকে নামাতে পারেন। এটা শিপ ধরে নামালে ওই যে কিবোর্ডের এরো কি গুলো আছে না, কিবোর্ডের এরো কি গুলো আপনারা নিচের দিকে নামাবেন বা উপরের দিকে তুলবেন। শিপ ধরে দিলে একটা বড় বড় করে এটা কি হয়, একটু নিচের দিকে নামে। এখন আপনারা একটা কাজ করবেন, এটা এইভাবে দিলে আপনারা ডাউনলোড পাবেন, ঠিক আছে। আপনারা এটা একটা প্রোফাইল আইকনের মধ্যে পড়ে, এখন আপনারা মার্কেট রিসার্চ করলে এগুলো দেখতে পাবেন। আমি এটাকে আপনারা একটা যেভাবে এখন দেখাচ্ছি ওইভাবে করার জন্য এখান থেকে দুইটা আছে না, এটাকে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন শিপ ধরে। আবার এখান থেকে ধরে এভাবে টান দিবেন, টান দেওয়ার পর কি করবেন, এখান থেকে এভাবে সিলেক্ট করবেন, মানে টান দিবেন, ঠিক আছে, নিচে দিয়ে টান দিলে এটা রাউন্ড হয়ে যাবে। তো রাউন্ড হয়ে গেলে এখন আমার কাজটা কি, এখান থেকে এটা তো মনে করেন এখন প্রোফাইল আইকন হয়ে গেল, ঠিক আছে, এভাবে দিতে পারেন। তো এখান থেকে এটা যেহেতু একটু একটু একটা হালকা মোটা করে দিই, এটা দেখতে একটা গিয়ার মতো রাখতেছি, একটা হালকা মোটা করে দিই, রে বাবা, এতটুকুতে দিলাম। এখন মোটামুটি সেট, ঠিক আছে। বা দুইটাকে সিলেক্ট করে এখন এলএন না থাকলে এলএন করে দিলাম, সমস্যা নেই, এলএন তো আছে। এটা আপনারা চাইলে এটা এভাবে দিতে পারেন। আমি এটাকে এক জায়গার মধ্যে রাখতেছি, আমি এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, কপি করে শিফট দিলাম যাতে সমান থাকে লাইনগুলো আমার। তারপরে এখন কি করবেন, এখান থেকে দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার চাইলে এখান থেকে এটাকে কি ঘুরে দিবেন। এটা ঘুরে দিবেন বলতে এখান থেকে এটাকে ঘুরে দিবেন হচ্ছে স্টকের মধ্যে। ঘুরে দিলে এখন কি করবেন, এখান থেকে স্টক মানে এটাকে লাইন আউট করতেছি, অথবা এখান থেকে আপনারা পাথফাইন্ডার যেটা আছে ওটা দিয়ে করতে পারেন। তো এখান থেকে মনে করেন এই যে এটাকে আমি একটু বাড়ালাম, বাড়ানোর পর এখান থেকে মনে করেন আরো বাড়াতে পারি, আরো বাড়াতে পারি, ঠিক আছে, আরো বাড়ালাম। এটা আপনার ইচ্ছা, আপনার মতো করে একটা দিবেন আর কি, ঠিক আছে। আমি 30 এর মধ্যে রাখতে পারি। এখন দুইটাকে ধরার পর এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এখান থেকে আপনারা এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ড না করলে এটা আপনারা আপডেট করতে পারবেন, এটা অবশ্যই আপনারা জানেন, তো যেহেতু আপনারা তো কাজ করতেছেন অলরেডি। এখন আপনি কি করবেন, দুইটাকে চাইলে গ্রুপ করে দিতে পারেন, সমস্যা নেই। এগুলো হচ্ছে সিকিউরিটির মধ্যে সবগুলা করতেছে, আপনারা সিকিউরিটির মধ্যে একটু কম করার চেষ্টা করবেন এখন বর্তমানে, কারণ হচ্ছে সিকিউরিটি মার্কেটে অনেক বেশি হয়ে গেছে মার্কেটের মধ্যে সিকিউরিটি ডিজাইন, ঠিক আছে। তো কালারের মধ্যে একটু কালারের মধ্যে যেতে চেষ্টা করবেন, যেহেতু কালার এগুলো এখনো চলতেছে ভালো, কালারের ডিজাইন গুলো চলে, খারাপ না, ভালো চলে। তা আমি এটাকে দুইটা করলাম, ঠিক আছে। এখন থেকে আমি আরো করতে পারি, এখন দেখেন আরো করবো কিভাবে। এখান থেকে একটা থেকে আমি কয়টা ডিজাইন বের করতে পারি আমরা এটা আইডিয়া করেন। মানে যদি আইডিয়া যদি না পান তাহলে এখান থেকে মার্কেটিং করা, বেশি মার্কেটিং করতে হবে, ঠিক আছে। মার্কেটিং যত করবেন মানে মার্কেট স্ট্রাকচারের মধ্যে যত মার্কেটিং করবেন তত আপনাদের আইডিয়া করতে পারবেন বা আইডিয়া বাড়বে, ঠিক আছে। এখন আমি এটাকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এখন দেখেন আমি মনে করেন এই ডিজাইনটার মধ্যে একটা নিচে একটা আইকন নিব, মনে করেন আমি এটাকে ধরে সেই অল্টার ধরে দিকে নিয়ে আসলাম, অল্টার ধরে জায়গার মধ্যে নিয়ে এখান থেকে জাস্ট এতটুকুর মধ্যে বসাতে পারি, বা একটু নিচে করে বসাতে পারি, এটা সমস্যা নেই। বা এখান থেকে এভাবে বসালে চলবে, খারাপ না। এতটুকুতে বসালাম, ঠিক আছে। তো এতটুকুতে বসাবার আপনি কি করবেন, এখন মনে করেন এটাকে আমার কাটতে হবে, কাটার জন্য আপনি দুইটা মানে পদ্ধতি ব্যবহার করতে পারেন। দুইটা পদ্ধতি কি কি আছে, এখান থেকে প্রথমে দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এই যে শেপ বিল্ডার টুল যেটা আছে এটা দিয়ে কাটতে পারবেন, অথবা এখান থেকে আপনারা পাথ ফাইন্ডারে যাবেন, এই যে পাথ ফাইন্ডার থেকে সরাসরি ডিভাইড করতে পারবেন, ঠিক আছে। ডিভাইড করলে এটা কি হয়ে যাবে,
কেটে যাবে, মানে ডিভাইড হয়ে যাবে। তো আমি এটা দিয়ে না করে আমি এখান থেকে এটা দিয়ে করতেছি। দেখেন এটা হচ্ছে শেপ বিল্ডার টুল, এটা দিয়ে সিলেক্ট করে এখন হচ্ছে প্লাস, আর অল্টার দিলে এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এখান থেকে ধরে এভাবে ধরে টান দিলেন, টান দেওয়ার পর এটা দুইটা মিলে একটা হয়ে গেল, এখানে এটা একটা হয়ে গেল। ঠিক আছে, দুইটা মানে দুইটা ডিভাইড হয়ে দুইটা করে ফেললাম। বুঝছেন তো? একটু কমেন্টে জানান আপনারা একটু বুঝছেন কিনা। হুম, বাকিরা যারা আছেন একটু কমেন্টের মধ্যে আনসার করবেন আর এতটুকু বোঝা গেল কিনা। হুম, ঠিক আছে, তাহলে এখন এরপর কি করবেন, এখন আমি এটা দেখাচ্ছি, এতটুকু তো বুঝলে এখন কি করবেন দেখেন। এটার মধ্যে আরো কিছু কাজ করতে হবে। এখান থেকে দেখেন আমি এতটা এখন তো ডিভাইড ডিভাইড করলাম। ঠিক আছে, ডিভাইড করার পর এখন কি করবেন, এখান থেকে মনে করেন আপনারা এই যে উপর থেকে হালকা করে একটু করে কি রাখবেন, গ্যাপ কেটে ফেলবেন। ঠিক আছে, কেটে ফেলার জন্য কি করবেন দেখেন, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আপনারা অবজেক্ট, অবজেক্ট থেকে এখান থেকে আপনারা যাবেন হচ্ছে পাথ, পাথ থেকে যাবেন হচ্ছে অফসেট পাথ। ঠিক আছে, অফসেট পাথের মধ্যে আসবেন। আসার পর আপনারা এখান থেকে এই যে এখান থেকে কত মিটারের মধ্যে আছে, 4 মিটার। আপনি এটাকে চাইলে আর একটু বাড়াতে পারেন, বাড়াবেন যদি বাড়াতে ইচ্ছা করে। আমি 5 মিটারের মধ্যে রাখতেছি। এটা আপনারা এখানে যেহেতু ব্ল্যাক কালার আছে, এটা আপনারা একটু দেখতে, এটা অন্য কালার দিয়ে আপনারা এটা ট্রাই করবেন, তাহলে আপনারা ক্লিয়ার করে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে করতেছি দুইটাই, সেজন্য আপনারা দেখতে পারতেছেন না হয়তো, বা আমি নিজে দেখতেছি না কতটুকুর মধ্যে দিতেছি। এটা যে সমস্যা নাই, আপনারা করার সময় একটা ইয়ে করে নেবেন, কালার অন্য কালার দিয়ে সিলেক্ট করে নেবেন। এটাকে রাখবেন হচ্ছে রাউন্ড। এটাকে রাউন্ডের মধ্যে রাখার পর আপনারা কি করবেন, এটা মিটার, মিটার হচ্ছে 4 মিটার। 4 মিটারের মধ্যে রাখার পর আপনারা কি করবেন, এই যে এখান থেকে ওকের মধ্যে সিলেক্ট করবেন, বা আমি 6 মিটারের মধ্যে রাখছি, সমস্যা নেই, গ্যাপটা যেহেতু বড় থাকে সমস্যা নেই। দুটাকে এই সবগুলোকে এখন সিলেক্ট করবেন, যেটা হয়তো বা এখনো সমস্যা হয়েছে দেখি, পুরোপুরি হয়নি মনে হয়। কন্ট্রোল জেড দিলাম। তো এখানে আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। দেখেন ভালো করে দেখতে পাচ্ছি না, আমি মনে করেন যে হলুদ কালারটা দিলাম, এই কালারটা দিই। কারণ আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এখান থেকে যাব হচ্ছে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথের মধ্যে আসার পর এখান থেকে 6 মধ্যে এখান থেকে বাড়াই দিই আরো। এই যে বাড়তেছে দেখছেন, উপরের দিকে যাচ্ছে বাড়তেছে এতটুকু। আমি ফোন শেডের মধ্যে রাখতেছি, এখানে বাড়াতে হবে প্রচুর পরিমাণ। হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে শেডের মধ্যে রাখলাম। শেডের মধ্যে রাখার পর এখান থেকে ওকের মধ্যে ক্লিক করলাম। এখন এটা এখানে দুইটা হয়েছে না, দুইটা দুইটা শেপ হয়েছে না, দুইটা শেপ এখন কি করবেন, এই যে একটা শেপের উপর এটা চলা আছে, এটাকে নিচে নামাতে হবে। এখান থেকে শেপ ওটা ধরে টার্ন ব্র্যাকেট ক্লিক ক্লিক করবেন। ঠিক আছে, টার্ন ব্র্যাকেট সিলেক্ট করলে এটা নিচে চলে যাবে। তারপর এখান থেকে কি করবেন, এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন, নিচের গুলা সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে চাইলাম আপনারা পাথফাইন্ডার থেকে ডিভাইড করতে পারেন, আগের মতো ডিভাইড করতে পারেন, অথবা এখান থেকে এই টুলটা নেবেন আগের মতো শেপ বিল্ডার টুল, এটা দিয়ে সিলেক্ট করে এখান থেকে আপনারা এখন অল্টার, অল্টার সিলেক্ট করে এটাকে মাইনাস করবেন। মাইনাস করলাম, ঠিক আছে, মাইনাস হলো। বাইরে যেটা আছে এটাকে মাইনাস করে দিলেন, মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এখন আপনার এখানে কাজটা কি, এখন আর কোনো কাজ নেই, এখন আমার কাজটা হয়ে গেল, মানে পাশে কেটে গেল। ঠিক আছে, তো পাশে কাটার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে চাইলে এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন। এখন আমি এটাকে ব্ল্যাক কালার যেটা আছে এটা ইউজ করতেছি আবার। এখান থেকে আপনারা চাইলে শিলুটি করার জন্য ব্ল্যাক কালারটা ইউজ করতে পারেন। আর এখান থেকে একটা সেগ মার্ক নিতে হবে না, সেগ মার্ক নেওয়ার জন্য আপনারা কি করবেন, সেগ মার্কের এখান থেকে সেগ মার্ক এখান থেকে পেন টুল দিয়ে করতে পারেন, বা এগুলা শেপ টুল দিয়ে করতে পারেন। ঠিক আছে, আপনার যেটা যে আর যেটা ইচ্ছে করে সেটা দিয়ে করতে পারেন। আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, এখানে হালকা করে বড় করে শিপ ধরলাম, একটু ছোট করে নিলাম। ঠিক আছে, এটাকে এখান থেকে আপনি মনে করেন এতটুকুর মধ্যে নেন, বা এটাকে আপনার নিজস্ব একটা ইয়ে করে নেবেন, এতটুকুতে নেন, এতটুকুতে নিলাম। ঠিক আছে, এখানে সিলেক্ট করলাম। এখন কি করবেন, বাইরে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে স্টকের মধ্যে ঘুরে দিলাম। স্টকের মধ্যে ঘুরে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে স্টকটা বাড়াবেন। স্টকটা বাড়ালে আপনারা কতটুকুতে দিবেন এটা আপনারা দিতে পারবেন। এটা আমি 40-এর মধ্যে রাখি।
আরো বাড়াতে পারি, সমস্যা নেই, এটাকে বাড়াই দিলাম, আরো বাড়াতে পারি, সমস্যা নেই। 55 মধ্যে রাখলাম। এখান থেকে রাখার পর আপনারা অবজেক্ট থেকে না, এখান থেকে একটা কাজ করতে হবে, এটাকে রাউন্ড করা লাগবে যাতে সৌন্দর্য দেখা যায়। এই যে এখান থেকে স্টকের মধ্যে সিলেক্ট করবেন, এখান থেকে রাউন্ড ক্যাপ আসার পর এখান থেকে কর্নার থেকে, এখন কর্নারটা বলতে এই যে নিচে কর্নার যেটা আছে, কর্নারটা চাইলে রাউন্ড করতে পারবেন। এই যে রাউন্ডে ক্লিক করলাম, এখন রাউন্ড হয়ে গেল, চারিদিকে রাউন্ড হয়ে গেল। তো এখন রাউন্ড হয়ে যাওয়ার পর আপনারা করবেনটা কি, এখান থেকে একটা কাজ করতে হবে, এটাকে আমি প্রথমে অবজেক্টটাকে এক্সপ্যান্ড করে নিই। এক্সপ্যান্ডে ক্লিক করলাম। এক্সপ্যান্ড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে যদি আনগ্রুপ দেখায়, এটা হচ্ছে আপনারা ইনিট করলে চলে যায়, সমস্যা নেই। আনগ্রুপটা চলে গেল। এখান থেকে এটাকে এখানে বসা দিবেন দুইটাকে। এখানে এটাকে একটু শিপ অল্টার দ্বারা ছোট করতে পারি। আবার এটাকে একটা কালার ইউজ করতে পারি, যে কোনো একটা কালার ইউজ করতে পারেন, সাদা দিতে পারেন, ঠিক আছে। ও দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার এটাকে আবার সিলেক্ট করবেন, তারপর এখান থেকে অ্যালাইনে যাবেন। অ্যালাইন থেকে আসার পর এখান থেকে আপনারা দুইটাকে অ্যালাইন করে দিবেন, ঠিক আছে। অ্যালাইন করে দেওয়ার পর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এই যেভাবে দিলেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা পদ্ধতি আর কি, ঠিক আছে। আপনারা চাইলে এগুলা করতে পারেন। এগুলো এখন মার্কেটের মধ্যে এখন চলতেছে ভালো। চাইলে ডিজাইন গুলো আপনারা বানাতে পারেন, এগুলো চাইলে সিঙ্গেলের মধ্যে বানাতে পারেন বা বান্ডিলের মধ্যে বানাতে পারেন, এগুলো সমস্যা নাই। আরো কিছু দেখাচ্ছে আপনাদেরকে, এখন দেখেন আরো কিছু কিভাবে বানাবেন। এটা দিয়ে আমি একটা দিয়ে কয়টা বানাচ্ছি এটা দেখেন আমি। আচ্ছা, এতটুকু আপনারা কি ক্লিয়ার বুঝছেন কিনা একটু জানান, কমেন্টে জানান। বাকিরা যারা আছেন একটু কমেন্টে জানান, আপনারা হচ্ছে এটা এতটুকু এতটুকু বোঝা গেল কিনা আপনাদের। তাহলে আমি এটাকে ধর অল্টার ধরলাম, অল্টার দ্বারা আবার নিলাম। এখন কি করবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করলেন, তারপর এটাকে সিলেক্ট করলেন, এই দুটাকে ধরে এখান থেকে ঘুরে দিবেন, ঠিক আছে। ঘুরে দেওয়ার পর এখান থেকে আরেকটা কালার আই গেল, আচ্ছা এখান থেকে কি ডাবল কালার আছে নাকি জানি না, এখানে দুইটা ছিল হয়তো বা দুইটাই পরে আছে। আচ্ছা দেখেন আমি পিছনেরটা ডিলিট করে দিই, ডিলিট। এটাকে আমি প্রথমে কন্ট্রোল 3 দিয়ে হাইড করতেছি, পিছনে যেটা আছে এটাকে ডিলিট করলাম। এখান থেকে এটা শিপ অল্টার দ্বারা আবার কন্ট্রোল 3 দিলাম, এটা হয়ে গেল আবার আনহাইট, ঠিক আছে, এতটুকুতে দিলাম। এখন এটাকে সিলেক্ট করলাম, শিপ দ্বারা আবার এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এখান থেকে আপনি কি করবেন, দুইটাকে এখান থেকে এভাবে দিলেন, 20 এতটুকুতে দিতে পারেন বা আরো বাড়াতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। এখান থেকে কি করবেন, এতটুকুতে রাখার পর আপনি এখন দুইটাকে সিলেক্ট করবেন, আবার দুইটাকে সিলেক্ট করাতে অবস্থায় আপনারা কি করবেন, এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড ক্লিক করবেন। এখানে এটা এক্সপান্ড হয়ে গেল, ঠিক আছে। এখানে আরো বানাতে পারেন, এটা দিয়ে আরো অনেক ধরনের বানাতে পারেন। আবার কি করবেন, এটা হচ্ছে একটা গেল, ঠিক আছে। এখন আরেকটা করবেন কি, এখান থেকে মনে করেন আচ্ছা, এটা যদি এভাবে থাকে, কারণ আমি প্রথমটাকে আবার নিলাম, এটাকে অল্টার দ্বারা আবার কপি করলাম। কপি করার পর আপনার চাইলে এখান থেকে আরো বানাতে পারেন। এই যে এখন এই দুটাকে অন করলাম, অফ করলাম, তো এখন এটাকে চাইলে এটাকে অফ করে দিবেন, যেটাকে ঘুরে দিবেন হচ্ছে স্টকের মধ্যে। কারণ স্টকটা বাড়া দিবেন আপনি কতার মধ্যে বাড়াতে চান। আমি এতটুকুর মধ্যে দিতেছি, ঠিক আছে, এতটুকুর মধ্যে দিলাম।
বা আরো আরো দিতে পারেন। এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলেন, এইভাবেও দিতে পারেন। তারপর আরো আছে এখান থেকে হচ্ছে কি, এটা হচ্ছে মনে করেন দেখালাম হচ্ছে চেক মার্কেটটা, এখানে আরো ক্রস মার্ক আছে, ওয়ার্ড মার্ক আছে, তারপর হচ্ছে উদ্দেশ্যমূলক যে চিহ্নটা ইউজ করা হয় ওই চিহ্নটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন, এটা সমস্যা নেই। এখন এগুলো আছে, এটা যেটা হচ্ছে ট্রেন্ডিং, এখন মনে করেন আইকনের মধ্যে যেগুলো চলতেছে এখন ডাউনলোড, এগুলো আপনাদেরকে দেখালাম। তো মূলত হচ্ছে এটা দেখার জন্য বলছিলাম আর কি। ঠিক আছে, এখন হচ্ছে এখান থেকে চাইলে আরো বানাতে পারেন। সেটা হচ্ছে কি, এখান থেকে একটা দেখাই, এটা হচ্ছে দেখাচ্ছি। এখান থেকে এইভাবে নিলেন, অল্টার ধরে এখানে নিলাম, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে এখন এটাকে করে দিব স্টকের মধ্যে, এইভাবে দিতে পারেন একটা। অবজেক্ট থেকে এখান থেকে স্পান ক্লিক করবেন, হয়ে যাবে। এখন আপলোড করার সময় আপনি চাইলে সিঙ্গেলের মধ্যে আপলোড করতে পারেন সবগুলো, তারপর আবার চাইলে ডুপ্লিকেটের ডাবল করে গ্রুপ করে বান্ডিল করে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আরো আছে কি, এখান থেকে আরো করতে পারেন, সেটা দেখায় আপনাদেরকে। সেটা করবেন কি, এখান থেকে এই যে একটা সার্কেল নেবেন, এই যে সার্কেলটা, এটা হচ্ছে ইলিপস টুল, এটা এভাবে দিলেন। এটার ভিতরে চাইলে আপনারা এই যে আইকন গুলো এটার ভিতরে অ্যাড করে করে এগুলো আপনারা চাইলে এইভাবে আপলোড করতে পারবেন। আর একটা করতে পারেন, এটা হচ্ছে কি, এখান থেকে আমি জায়গা হয়তো বা নিচের দিকে নিচে দেখেন, এদিকে নিচের দিকে নিলাম। এখন আপনি চাইলে এটা একটু করে রাউন্ড করতে পারেন, হালকা করে একটু করে রাউন্ড করলেন, রাউন্ড করার পর এভাবে দিলেন। আবার নিচের দিকে আসবেন, আচ্ছা, আবার নিয়ে এটা নিতে পারেন। এটা নিয়ে পর আপনি চাইলে একটা সার্কেল নিতে পারেন, যে সার্কেলের ভিতরে আপনি চাইলে এগুলা আপলোড করতে পারেন। এগুলা ডিজাইন গুলো এখানে ভিতরে অ্যাড করবেন, আর ডিজাইনটাকে সেভ করবেন। ঠিক আছে, তো এটাকে আমি এক্সপ্যান্ড করে দিই, যেহেতু এটা আর আমার ইয়া করার দরকার নেই, সমস্যা নেই। ঠিক আছে, এতটুকু হচ্ছে কাজ। তো আমি এখন একটা থেকে এখন কয়টা বানাইছি দেখেন, একটা থেকে আমি তিনটা, ছয়টা, এখান থেকে আরো এখান থেকে আরো তিনটা বানাতে পারবেন, 9টা। ঠিক আছে, তা আপনার যদি আরো আইডিয়া থাকে চাইলে আরো আইডিয়া নিয়ে আপনি এখান থেকে মার্কেটিং করতে পারেন। মার্কেটিং করে কি করতে পারেন, যেখান থেকে মার্কেটিং করে এখান থেকে দেখবেন আরো কে কে এরকম করে বানাইছে, এগুলো বানাতে পারেন। ঠিক আছে, এখানে আমি দেখাচ্ছি এটাকে, এই যে দেখছেন এখানে সার্কেলের ভিতরে এটাকে অ্যাড করছে, ওনারা স্টক করে অ্যাড করছে। স্টক করবেন কিভাবে সেটা কিভাবে দেখাই, এই যে স্টক করবেন হচ্ছে এটা, আমি একটা দিয়ে দেখাচ্ছি দেখেন। এই যে একটা এভাবে দিলেন, এটাকে নিয়ে পর আপনি চাইলে এখান থেকে আবার এই যে আপনারা কি করবেন, এখান থেকে স্টক ঘুরে দিবেন, বলতে এখানে স্টকের মধ্যে ঘুরে দিবেন। ঘোরানোর পর আপনি এখান থেকে স্টকের যেটা আছে এটাকে 80-র মধ্যে দিতে পারি, বা আরো বাড়াতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই। 100-র মধ্যে দিলাম, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। ঠিক আছে, এটুকু হচ্ছে কাজ। এখান থেকে ইউনিট করে দিবেন, ইউনিট করলে আপনাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা তাহলে এগুলো নিয়ে আপনারা কাজ করেন, আবার পরবর্তীতে আপনারা এগুলো আমাকে জানাবেন, এগুলোর মধ্যে আপনারা কিরকম ডাউনলোড পাইলেন, বা আসলো নাকি আসলো না এটা। ঠিক আছে, তো এটুকু হচ্ছে বিষয়। কারণ আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা জানালে আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানান। আর এরকম আরো অনেক নিশ আছে যেগুলো আছে ডাউনলোড হচ্ছে বর্তমানে। ঠিক আছে, মাইকটা অন করলাম, আপনি মাইকে কি বলতে চাচ্ছেন একটু বলেন দেখি, শুনি আপনার কথা। আচ্ছা, বিষয় হচ্ছে ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আমি মূলত গত বছর একটা ভাইয়ের কাছে কাজ শেখার জন্য মনে করেন যে ভর্তি হয়েছিলাম। তো অল্প কিছুদিন ক্লাস নেওয়ার পরে পরবর্তী তার ক্লাস নেয় নাই, ঠিক আছে। তো পরে আর কাজ শেখা হয় নাই। তবে আপনার এখানে গ্রুপে জয়েন করছি অনেকদিন হইলো। তো আমার ল্যাপটপের ব্যাটারি নষ্ট হওয়ার কারণে আমার ল্যাপটপ একেবারে স্লো হয়ে গেছে। তো ব্যাটারিটা চেঞ্জ করতে দিয়ে আসছি, তো এখনো চেঞ্জ করা হয়নি। আমি ল্যাপটপটা অন করেছি ব্যাটারি ছাড়াই।
তবে এখন সোলো কাজ করতেছে। এখন বিষয় হচ্ছে যে আপনাদের ক্লাসগুলো আর করা হয় না, ঠিক আছে? তো একটু বিস্তারিত খুলে বলতেন আর কি। ক্লাস বলতে ক্লাস তো নিতেছি আজকে মাত্র প্রথম দিন। আজকে প্রথম দিন আগে ক্লাস নিয়েছেন তো বোধহয়, এখন একবার গুগল মিট দেওয়া দেখছেন আপনাদের। আগে নিয়েছিলাম, ওটা বোর্ড ক্যাম্পে ক্লাস ছিল আর কি। মানে মূল ক্লাস আজকে থেকে শুরু হয়েছে? মূল ক্লাস ওদিন থেকে শুরু হয়েছিল, ওদিন হচ্ছে একটা বোর্ড ক্যাম্প হয়েছিল। আমি যদি ভুল না করি, আমাদের মূল কাজ তো মনে করেন যে আমি ডিজাইন গুলো করে বিভিন্ন সাইডে সাবমিট করা, ওখান থেকে মনে করেন যে ওটা সেল হলে টাকা আসবে, এই তো? বিভিন্ন সাইডে বলতে আমরা কাজ করি বর্তমানে হচ্ছে অ্যাডোবি স্টক, শাটার স্টক দুইটাতে বেশি কাজ করতেছি, ঠিক আছে। তো আজকে দুটো সাইডে আর কাজ অন্যান্য আদার যেগুলো আছে ওগুলোতে আপনার হচ্ছে এত ইয়ে আসে না, মানে ডলার আসে না আর কি। তো এগুলাতে কাজ করি না বর্তমানে, অ্যাডোবি স্টক, শাটার স্টক দুইটাতে কাজ করি। তো অ্যাডোবি স্টোর। দুইটাতে আলহামদুলিল্লাহ ভালো সেল আসতেছে এটাই। মানে এখানে আমি ডিজাইন ডিজাইন বলতে কি কি ডিজাইন করতে হবে এখানে? এখন আপনি যে এটা নিয়ে কাজ করেন, এখানে তো আপনার ডিজাইনের তো অভাব নাই। এখন আপনি যে আপনারা তো বেসিক যারা শিখছেন, বেসিক যারা পারে তাদের কাজ, মানে তাদের উদ্দেশ্যে কাজ শেখানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, বেশি বেশি বলতে আমরা যে এগুলো নিয়ে কাজ করতেছি এগুলাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এগুলো নিয়ে কাজ করলে ওইখান থেকে আউটপুট পাবেন ভালো। মানে টুলস টুল আমাদের তো আমার তো ব্যক্তিগতভাবে ফটোশপের টুলস টুকটাক জানা থাকলেও আমি অ্যাডোবিতে আসলে মানে এআই তো মানে কিছুই জানি না। ফটোশপ না, এখানে ইলাস্ট্রেটরের কাজ শিখাই। আচ্ছা, এটা তো সফটওয়্যারটা খুব একটা কাজ আমার করাই হয় নাই, তো ইউটিউব দেখে প্র্যাকটিস করতে হবে। মানে আইকন নিয়ে মূলত কাজ করতে হবে, তাই তো? আইকন নিয়ে করেন, আপনি হচ্ছে দিবসে যে সিজনাল দিবস আছে দিবসগুলো নিয়ে করেন। আর হচ্ছে এমনিতে এগুলো হচ্ছে দিবস, এগুলো আর আমরা যেগুলো করতেছি এগুলো হচ্ছে এভারগ্রিন নিশ। একটি কিছু ডিজাইন আছে সিজনাল নিশ, আর কিছু ডিজাইন আছে এভারগ্রিন নিশ। তো এখন আপনি যেগুলো নিয়ে কাজ করতেছেন আর কি, সিজনাল বলতে আপনি এগুলো হচ্ছে এক মাসে এটা এই দিবস মনে করেন, এই মাসে একটা দিবস আছে, তো ওই দিবসের জন্য মনে করেন ডিজাইনটা বানালেন, তো দিবসটা শেষ হয়ে গেছে, ডাউনলোড ওটা আর আসবে না, এটা আবার আগামী বছর দিবসটা আসার আগে আগে ডাউনলোড গুলো আবার শুরু হবে। আর এভারগ্রিন নিশ বলতে যেগুলো আছে আমরা সব সময় ডাউনলোড পাবো, মানে সারা বছরে যেগুলো ডাউনলোড পাবো আর কি, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলোকে বলা অ্যাডোবি হয় স্টক আর এভারগ্রিন। অ্যাডোবি স্টক আর কি যেন বললেন, দুইটা লিঙ্কটা দেওয়া যাবে? অ্যাডোবি অ্যাডোবি স্টক, শাটার স্টক দুইটা দুইটা লিঙ্কটা একটু কমেন্টে দিবেন, আমি সেভ করে রাখি। লিখে রাখেন কোনো জায়গায়, অ্যাডোবি স্টক, শাটার স্টক। স্টক, শাটার স্টক। আচ্ছা ঠিক আছে। হুম। তার একটা যেটা বিষয় নিয়ে এটা বলছিলাম গতবারে হচ্ছে, আমার সাথে যিনি ছিল গোলাম রাবি ভাই, উনি হচ্ছে একটা ওই যে আমরা একটা কোর্সের ব্যাপারে একটা কথা বলছিলাম গত ক্লাসের মধ্যে, এই যে বুট ক্যাম্প হয়েছিল ওখানে, ঠিক আছে। তো উনি আবার হচ্ছে এটা করাতে চাচ্ছে না, তো সেজন্য আবার আমি বললাম তাহলে এখান থেকে আপনারা যারা করতেছেন তাহলে আমি করাই, ঠিক আছে। তো সেজন্য আর কি, ঠিক আছে, এটা হচ্ছে আপনারা এখান থেকে যারা যারা করতে চান পেড কোর্সের মধ্যে, তারা এখান থেকে যদি যুক্ত হতে চান যুক্ত হতে পারবেন, এটাই। তা আমার আগে অনেক মনে করেন ওই যে ফ্রি ক্লাস চলে, এখনো আছে ফ্রি বেস, এখান থেকেও অনেকেই আর্নিং করতেছে। আজকেও নতুন একজনের আর্নিং শুরু হয়ে গেছে, আজকে প্রায় একদিনে 3টা ডাউনলোড নতুন একদম শুরু হয়ে গেছে ওনারা। তো ফ্রি বেস আছে, এটার পাশাপাশি অনেকেই বলতেছে কি এখানে মনে করেন একটা ফেড বেস, মানে ফেড বেস একটা রান করেন। তো সেজন্য হচ্ছে মূলত এই বেসটা রান করা, এখানে ওই যে গোলাম রাব্বি ভাই সহ ছিল, তো উনি হচ্ছে কি এখান থেকে মনে করেন আবার করাতে চাচ্ছে না, সেজন্য বললো কি আমাকে করানোর জন্য। তো বললাম আমি এটা তাহলে রান করি, সমস্যা নেই, আমি যেহেতু এগুলা নিয়ে কাজ করতেছি সেজন্য সমস্যা নেই। এখন ওই দিন তো বলছিলাম আপনাদেরকে আমি কত টাকার মধ্যে রাখবো, ওইটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল। তো এখন অনেকে তো কয়েকজন রাজি হয়েছে এটা করার জন্য। এখন তো এটা নিয়ে আমি তো মনে করেন একজন বা দুজন হলে তো এগুলো নিয়ে এটা নিয়ে তো করা সম্ভব না, ঠিক আছে, একটা তো পোষাতে হবে, আপনাদেরকে যে সময় দিব সময়টা নিয়ে তো পোষাতে হবে, ঠিক আছে। তো এখন এখান থেকে মনে করেন আমি যারা নতুন আছে তাদেরকে মনে করেন ইলাস্ট্রেটর শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখার একটা কথা বলছিলাম, পাশাপাশি নিশ যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি এগুলো আপনাদেরকে দিব বলছিলাম।
তারপর হচ্ছে এতটুকুই তো আর কি। তাহলে এখন আপনারা যদি এখন বলতেছে আপনাদের যদি কোনো কিছু আর এখানে যারা আছে আর কি যাদের কিছু বলার থাকলে বলতে পারেন, সমস্যা নাই। আর আজকে যদি ডিজাইন এতটুকু পর্যন্ত, আবার হচ্ছে আগামী শুক্রবার আবার আবার ফ্রি ক্লাস সেটা চলবে সপ্তাহের দিন। আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই আর মিটিংটা ক্লোজ করে দেন। ঠিক আছে, তাহলে আমি আজকের মতো মিটিংটা এখানে ক্লোজ করতেছি। ঠিক আছে, আর ভালো থাকেন, আপনারা সবাই কাজ করেন। আর এগুলো আপনারা যদি করার পর এগুলাতে ডাউনলোড আপনাদের কিরকম আসে এক সপ্তাহের ভিতর আপনারা কয়টা করতে পারেন, কয়টা আপলোড করতে পারেন, এটা দেখেন। আর এটার ফিডব্যাক কিরকম আসে আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। আপনারা সবাই কাজ করেন।